রাজ্য স্তরে 3টের সময় ওনারা মিটিং করবেন, করে আমাদেরকে জানিয়ে দেবেন যে ওনাদের কি সিদ্ধান্ত হলো। তো সেই সিদ্ধান্ত যতক্ষণ না আমরা জানতে পাচ্ছি, আমাদের বাস কিন্তু যেভাবে বন্ধ রয়েছে এটা বন্ধই থাকবে। আজকের বৈঠকে চরম কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি, কারণ আমাদের যেটা দাবি রাখা হয়েছিল যে হাইট বারটাকে আগের ন্যায় তুলে যাত্রীবাহী বাসগুলোকে ছাড়া হোক। তো সেই জায়গায় ওনারা আমাদের যেটা জানিয়েছেন, ওনারা নিজেরা কোনো ডিসিশন নিতে পারবেন না এই মুহূর্তে। রাজ্য স্তরে 3টের সময় ওনারা মিটিং করবেন, করে আমাদেরকে জানিয়ে দেবেন যে ওনাদের কি সিদ্ধান্ত হলো। তো সেই সিদ্ধান্ত যতক্ষণ না আমরা জানতে পাচ্ছি, আমাদের বাস কিন্তু যেভাবে বন্ধ রয়েছে এটা বন্ধই থাকবে। ওনারা জানালে আমরা চিন্তাভাবনা নিয়ে বাস চালাবো। তাহলে কেন মিটিং ডেকেছিলেন? আমাদেরকে ডাকা হয়েছিল, আমরা এসেছি। আমরা ওই প্রশ্নটা ওনাদেরকে গিয়েই করুন, আমরাও এই প্রশ্নই করেছি। তাহলে 3টে মিটিং করেই আপনারা আমাদের ডাকতে পারতেন, কারণ আমাদের দাবি তো লিখিত আকারে জানানো হয়েছে, এসডিও সাহেবকেও জানানো হয়েছে, প্রত্যেককেই জানানো হয়েছে, আইসিকে বলুন, এসডিপিও বলুন, 10 দিন আগে জানানো আছে। তো ওনারা সিদ্ধান্ত নিয়েই মনে হয় আমাদের ডাকলে আমাদেরও ভালো হতো, জনসাধারণের খবরটা পেতেও সুবিধা হতো, বা আমরা একটা খুশি নিয়ে ফিরতে পারতাম। কোনো কিচ্ছু বলেনি আপনাদের? না না না, এখন অব্দি কোনো সিদ্ধান্ত হয়নি। বলতে যেটা আলোচনা বলতে গাড়িটা চালানোর জন্য উনি আমাদের বলেছেন যে যদি সম্ভব হয়, কিন্তু আমরা তো কোনো সরকারের বিরুদ্ধে স্ট্রাইক করিনি, ধর্মঘটও করিনি, অর্থনৈতিক কারণের জন্য আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো যদি হাইট বারটাকে তুলে দেওয়া হয় তাহলে তো আমাদের গাড়ি চালাতে কোনো আপত্তিই নেই। তো ওনারা যখন বলছেন যে 3টের পরে, তখন দেখা যাক, তারপরেই আমরা সিদ্ধান্ত নেব। না, ওনারা আমাদের জানিয়ে দেবেন বলেছেন। কে কে ছিলেন আপনারা?